একজন মেয়ের সম্মানের দাম কি 10 লক্ষ টাকা? এটাই কি ওনার জাস্টিস? এর সাথে হবে না তার কোনো মানে কি আছে? সরকার কি তার কোনো গ্যারান্টি দিতে পারবে যে আমাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটবে না? মন্ত্রী কি বলছেন, তার মন্ত্রিসভা বলছে যে মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হোক। এটা কোনো সলিউশন তো হতে পারে না, এটা কোনো সলিউশন নয়। তাই আমরা চাই যে যথাযথ একটা সলিউশন আসুক এবং যারা দোষটা করেছে তারা শাস্তি পাবে। একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনজনই একটা মেয়ে, তাহলে সেখানে তার জাস্টিসের জন্য কি বলছে তার মা বাবাকে 10 লাখ টাকা দেওয়া হবে। একটা মানুষের এই মৃত্যুর একটা শুধু শরীরের দামই 10 লাখ টাকা, একটা মা বাবার কাছে তার বাচ্চার এই মৃত্যুর জন্য 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। এটা কিরকম টাইপের জাস্টিস? কজন মেরেছে, কে কে মেরেছে আমরা কিছু জানতে পারলাম না। আমরা চাই যারা যারা মেরেছে তারা যেন আমাদের কাছে আমাদের সামনে আসুক, যে কারা কারা মেরেছে তাদের শাস্তি যেন আমাদের চোখের সামনে হয়। উনি যদি না শাস্তি দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা এই শাস্তিটা দেবো। খুব বাজেভাবে নৃশংসভাবে মারা হয়েছে মেয়েটাকে, তাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হবে? এতদিন হয়ে গেল ঘটনাটা, তাহলে তার কোনো একটা প্রতিবাদ কিছুই হয়নি, কিছু না ধরা হয়েছে না। যারা করেছে তাদের বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে, কেন, কিসের জন্য? তার উত্তর কি ওনারা দিতে পারবেন? পারবেন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে পথে 8 থেকে 80 বাদ নেই স্কুল পড়ুয়ারা। আরজিকর মেডিকেল কলেজের দৃষ্টান্তমূলক ঘটনাকে কেন্দ্র করে পথে নামলো স্কুল পড়ুয়ারা। তিনি কলকাতায় থাকেন, তিনি আমাদের সুরক্ষার জন্য ডাক্তারি পড়ে আরজিকর হসপিটালে একজন ভালো ডাক্তার হতে চেয়েছিলেন। তার দোষটা কি? তিনি তো নারী, তিনি শুধু একজন সাধারণ মানুষের সেবা করতে চেয়েছিলেন। আমরাও নারী, তাই বলি কি আমরা তার প্রতিবাদ করবো না? তার সাথে ঘটনাটা ঘটেছে, কিন্তু আজকে আমাদের গ্রাম অঞ্চলেও তো এরকম বাজে ঘটনা অন্য কোনো মেয়ের সাথেও ঘটতে পারে। তাহলে সেখানে তো আমরাও একটা সময় সেখানে পৌঁছাবো। আমাদেরও যে যার নিজেদের ইচ্ছা আছে ডাক্তারি পড়াই নিয়ে, তাদের সাথে হবে না তার কোনো মানে কি আছে? সরকার কি তার কোনো গ্যারান্টি দিতে পারবে যে আমাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটবে না? একটা নারী 10 লক্ষ টাকা দিয়ে কি করে বিক্রি করতে পারে? নারীর দেহটা কি এতটাই খারাপ? উনি বলছেন আমরা এটা খুব তাড়াতাড়ি শাস্তি চাই, আর যে করেছে তাকে যেন উনি যদি না শাস্তি দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা এই শাস্তিটা দেবো। খুব বাজেভাবে নৃশংসভাবে মারা হয়েছে মেয়েটাকে, তাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হবে? এতদিন হয়ে গেল ঘটনাটা, তাহলে তার কোনো একটা প্রতিবাদ কিছুই হয়নি, কিছু না ধরা হয়েছে না। যারা করেছে তাদের বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে, কেন, কিসের জন্য? তার উত্তর কি ওনারা দিতে পারবেন? পারবেন না। কেন আজকে কলকাতায় ঘটনাটা ঘটেছে, তার মানে এই নয় যে আমরা মেয়ে নই, আমরা প্রতিবাদ করবো না। উনি নারী মানে আমরা সবাই নারী। একটা নারীর সাথে ঘটনা ঘটা মানে আমাদের প্রত্যেকটা নারী সেটা অপমান। তাই জন্যই আমরা এই জিনিসটা করছি। আমরা নিশ্চিন্তপুর আরডি হাই স্কুলের ছাত্রছাত্রীরা 117 নম্বর জাতীয় সড়কের ওপর পথরালির মধ্যে দিয়ে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি, আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা রয়েছে সেই সব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। নারীকে যদি গুলি করে মারা হতো বা একটু কোনো আঘাত দিয়ে মারা হতো সেটা আলাদা ব্যাপার। তাকে খুঁজে মারা হয়েছে, তার আঙুলের নখ তুলে নেওয়া হয়েছে, তার চোখের থেকে রক্ত বেরিয়েছে, গলা টিপে মারা হয়েছে, আরো কত কিছু হ্যারাসমেন্ট করা হয়েছে তাকে। একটা মানুষ যখন পোস্টমর্টম রিপোর্ট এসছে তার মানে বলতে গেলে 113টা তার শুধু শরীরে কামড়ের দাগ পাওয়া গেছে, তাহলে এত নিকৃষ্টভাবে তাকে মারা হয়েছে, সেটা জাস্টিস আমরা চাই। যেখানে একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনজনই একটা মেয়ে, তাহলে সেখানে তার জাস্টিসের জন্য কি বলছে তার মা বাবাকে 10 লাখ টাকা দেওয়া হবে। একটা মানুষের এই মৃত্যুর একটা শুধু শরীরের দামই 10 লাখ টাকা, একটা মা বাবার কাছে তার বাচ্চার এই মৃত্যুর জন্য 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। এটা কিরকম টাইপের জাস্টিস? কজন মেরেছে, কে কে মেরেছে আমরা কিছু জানতে পারলাম না। আমরা চাই যারা যারা মেরেছে তারা যেন আমাদের কাছে আমাদের সামনে আসুক, যে কারা কারা মেরেছে তাদের শাস্তি যেন আমাদের চোখের সামনে হয়। আমরা এটাই চাই। আমরা নিশ্চিন্তপুর আরডি হাই স্কুল থেকে বলছি, আমাদের এখানে 5000 ছাত্রছাত্রী সবাই একটাই জিনিস চাই, যাতে আমরা জাস্টিস পাই। ওই দিদিটাকে যারা যারা মেরেছে তারা যেন সবাই সামনে আসুক। লড়াই
এবং তাদের ফাঁসি চাই। এই ঘটনা যেন দ্বিতীয় কোনো পরবর্তী মহিলার ওপর না ঘটে। আনুমানিক প্রায় 5,000 ছাত্রছাত্রী জাতীয় সড়কের ওপর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায়। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে এই বিক্ষোভে পা মেলান। গাজীরমহল সুমিতাবালা হাই স্কুলের 1000 জনের মতন স্কুল ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করে এই বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীকালে যেন কোনো নারীর সঙ্গে এই নিকৃষ্টতম ঘটনা না ঘটে। একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মারা হলো, তার পরিণতি কেন এরকম হবে? একজন মেয়ের সম্মানের দাম কি 10 লক্ষ টাকা? এটাই কি ওনার জাস্টিস? আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম শাস্তি পাক, আর আমাদের চোখের সামনে শাস্তি পাক। আমি এটাই চাই। আর পরবর্তীকালে যেন মেয়েদের সেফটি যে কোনো জায়গায়, যে কোনো কর্মক্ষেত্রে যেন তারা সেফটি পায়, একটা যথাযথ সিদ্ধান্ত আসুক। মুখ্যমন্ত্রী কি বলছেন, তার মন্ত্রিসভা বলছে যে মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হোক। এটা কোনো সলিউশন তো হতে পারে না, এটা কোনো সলিউশন নয়। তাই আমরা চাই যে যথাযথ একটা সলিউশন আসুক এবং যারা দোষটা করেছে তারা শাস্তি পাক, নিকৃষ্টতম শাস্তি পাক। এটাই আমাদের দাবি। কুলপি থেকে গোপী কিশোর বেরার রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক, স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।